হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সবাই কি করছো? আজকে শরীরটা খুব খারাপ। কালকে রাত থেকে হঠাৎ করে, পরশু দিন থেকেই জ্বরটা অল্প অল্প এসছে। কালকে খুব জ্বর ছিল আর প্রচণ্ড যন্ত্রণা বেড়েছে। আমার তো রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে জানোই, তার যন্ত্রণাটা বেড়েছে, যার ফলে পারছি না, আর শরীর খুব খারাপ। সকালবেলা ছেলে আজকে স্কুলে চলে গেছে, ওকে আজকে পরোটা আর চিলি চিকেন দিয়ে দিয়েছি টিফিনে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 পেরিয়ে গেছে। আমি এখন চা করতে বসেছি। এই যে চা বসিয়েছি, চাটা খাই। আর এদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়েছি, কারণ অনেক জামা কাপড় জমা হয়ে গেছিলো, যার জন্য কাজ করতে পারছিলাম না। কিটা পায়ের তলায় পড়লো। এই যে ওয়াশিং মেশিনটা দেখো ভর্তি জামা কাপড়, কত জামা কাপড় এখনো। এই দেখো এটা পুরো ভর্তি হয়ে রয়েছে জামা কাপড়ে। সব দেবো, এইগুলো সব করবো, করে নিয়ে আবার আরেক প্রস্ত আছে কাচা, সেগুলো কাচবো। না আর পারছি না, শরীরটা প্রচণ্ডই খারাপ। দেখি চাটা খাই, খেয়ে ওর আবার দুপুরের রান্নার ব্যবস্থা আছে। আজকে দুপুরে ভাবছি মাছ করে দেবো, মাছ আছে তো মাছ করব। ছেলের আস্তে আস্তে 3টে 3:30, তারপর খাবো। ওই জন্য একটু বেলা করেই রান্নাটা চাপাবো। ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি, শরীরটা এত খারাপ লাগছে। আর প্রচণ্ড ব্যথা বেড়েছে। এই শীতকাল পড়লেই তো আমার ব্যথা বাড়ে, তোমরা তো সবাই জানো। আমার শীতকাল পড়লেই ব্যথা বাড়ে। তবু আমি ওই আয়ুর্বেদিক ওষুধটা খাই বলে, একটা আয়ুর্বেদিক ওষুধ খাই, ওটা খাই বলে সেই জন্য তবু হেঁটে চলে বেড়াতে পারছি। চাটা ছাঁকিয়ে এবার দিয়ে চা দিয়ে বিস্কুট দিয়ে খাই। আজকে আর কিছু নেই খাবার। পরোটা আছে, ভালো লাগছে না, মুখটা একদম পুরো তিতো হয়ে আছে, খেতে ইচ্ছা করছে না আমার পরোটা কিছু। চা ছেঁকে নিয়েছি, এবার চাটা চা ছাঁকা হয়ে গেছে, এবার চাটা খাবো। কি কফি খেতে ইচ্ছা করে গো, কিন্তু আমার না কফি কেন সহ্য হয় না জানি না। কফি খেলেই না শরীরের ভেতরটা আনচান করে। কফি এনে রাখা আছে শুধু ছেলের জন্য, আমি একদম কফি খেতে পারি না। কি হয় আমি জানি না কফি খেলে। কফি খাওয়ার সেকেন্ডের মধ্যে শরীরের ভেতর যেন তোলপাড় করতে থাকে, কি যে কষ্ট হয় শরীরটার মধ্যে, জানি না কি কষ্ট হয়। কিন্তু দেখো শীতকাল পড়ছে, এখন একটু কফি খেতেই তো ইচ্ছা করবে বলো। কফি খেতে পারি না একদম। কার শীতের জামা কাপড় বেরিয়ে গেছে, আমার তো অনেক দিনই বেরিয়ে গেছে। আমার নিজের না, ছেলে যেহেতু পড়তে যায়, বাইরে যায়, ও পড়ে বেরোচ্ছে। আমি এখনও বার করিনি, আমি তো কোথাও বেরোই না সেরকম একটা, সেজন্য আমার এখনও বের করা হয়নি। আর বের করলেই তো সেই 1000টা কাচো, আর ভালো লাগে না। আর আমি তো হাতে কাচতে পারি না, বসতে পারি না বলে, সবই মেশিনে, যার জন্যই সমস্যাটা হয়। সোয়েটারও কাচতে হয় মেশিনেই।